নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলে তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, প্রথমে সমাধান করো ফিজিক্যাল সায়েন্স। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 6টি। এক দাগে আছে প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন, উত্তরটা হবে বরফের গলন, অপশন ডি। দুয়ে দেখো একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম হলো, উত্তরটা লিখবে ইউরিয়া, অপশন এ। পরবর্তী দেখো 3 দাগের লোহাতে মরচে পড়া একটি সঠিক উত্তর হবে রাসায়নিক পরিবর্তন, অপশন বি। 4 দেখো তরল ধাতুটি হলো, সঠিক উত্তর হবে পারদ, অপশন বি। 5 দেখো হাইড্রোজেন অণুর সংকেতটি হলো H2, অপশন এ। 6 দেখো হিরে হলো এক প্রকার অধাতু, অপশন বি। 7 দেখো কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী, সঠিক উত্তরটি হবে গ্রাফাইট, অপশন ডি। 8 দেখো প্রদত্ত কোনটি মৌল নয়, সঠিক উত্তর হবে অ্যামোনিয়া, অপশন ডি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ করো 2 দাগের। একে ম্যালাথিয়ন হলো এক রকমের রাসায়নিক কীটনাশক। 2 দেখো বালির মধ্যে লোহার গুঁড়ো মিশে থাকলে চুম্বক এর সাহায্যে তা আলাদা করা যায়। তারপরে দেখো 3 সোডা ওয়াটার কার্বন ডাইঅক্সাইড ও জলের মিশ্রণ। 4 দেখো রূপোর ল্যাটিন নাম হলো আর্গেন্টাম। পরেরটা দেখো 3 নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। একে আছে ফসফরাস ট্রাইক্লোরাইড অণুর সংকেত লেখো, উত্তরটা লিখবে PCl3। 2 দেখো সূর্যালোক থেকে গাছের খাদ্য তৈরি কোন ধরনের পরিবর্তন, উত্তরটা লিখবে রাসায়নিক পরিবর্তন। 4 দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একে কি আছে আগুন ধরালে সমান ওজনের গুঁড়ো কয়লা ও কয়লার বড় টুকরো কোনটি তাড়াতাড়ি জ্বলে উঠবে ও কেন। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটাও দেখে নাও। তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর পাশাপাশি পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 থেকে দেখো প্রদত্ত ক্ষেত্রে কোনটি প্রাকৃতিক ঘটনা ও কোনটি মনুষ্য সৃষ্ট ঘটনা লেখো। ভূমিকম্প যে প্রাকৃতিক ঘটনা, আর উনুনের ধোঁয়ার দূষণ সৃষ্টি এটা হচ্ছে মনুষ্য সৃষ্টি। তারপরে দেখো 3 কি আছে ধাতু দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর দেখে নাও, ধাতুর বিভিন্ন বৈশিষ্ট্য এখান থেকে তোমরা লিখবে। এখানে দেখো বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের চিনিকে জলে গুলে দেওয়ার পরে আর দেখতে পাওয়া যায় না কেন। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার সমাধান করব লাইফ সায়েন্সের। কি আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে কি আছে ইস্ট হলো এক প্রকার, সঠিক উত্তর হবে অপশান এ ছত্রাক। 2 দেখো সাগর কুসুম মিথজীবিতার সম্পর্ক গড়ে তুললে, উত্তরটা হবে ক্লাউন মাছের সঙ্গে, অপশান সি। 3 দেখো এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায়, সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়া থেকে, অপশান ডি। 4 দেখো প্রাণীদেহ থেকে পাওয়া যায়, সঠিক উত্তর হবে উল, অপশান সি। 2 দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে একটি পরজীবী প্রাণীর নাম লেখো, উত্তরটা লিখবে উকুন। 2 দেখো কাঠ পালিশের জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়, উত্তরটা লিখবে পাইন। 3 থেকে দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে এগুলি কোন কোন প্রাণী থেকে পাওয়া যায় তা লেখো। আচ্ছা দুধ পাওয়া যায় গরু মোষ থেকে, মধু পাওয়া যায় মৌমাছি থেকে, ডিম পাওয়া যায় হাঁস ও মুরগি থেকে, আর রেশম পাওয়া যায় রেশম মদ থেকে। পরবর্তী দেখো 2 দেখের দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে, উত্তরটা লিখবে ল্যাক্টোব্যাসিলাস। এরা কিভাবে দই তৈরি করতে সাহায্য করে। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। এই যে প্রশ্নটি ল্যাক্টোব্যাসিলাস কীভাবে দই তৈরিতে সাহায্য করে, এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো টাটা।